ভগবান যে কি পরীক্ষা নিতেছে জানি না গো বন্ধুরা। দেখতে পাইতেছো যেটা, এটা হচ্ছে আগের দিনে রাত্রের ব্লগ। মানে তনর পাপারও শরীরটা খারাপ, তনরও শরীরটা খারাপ। তোমরা লোক তো আগের ব্লগে শেয়ার করছিলাম যে তনর গ্ল্যান্ড ফুলে গেছিলো গা আর জ্বরও আইসছে। তো ওইদিকে তনর পাপাও কাজের থেকে এসে করতেছে শরীরটা ভালো না, মানে শরীরটা দিতেছে না। তো দেখো গরিবের সংসার, কাজ না করলে তো খাওয়া দাওয়া নাই। আর এদিকে তনরও শরীরটা ভালো না আর আমারও ভালো লাগতেছে না। দেখো তখন বাজে 7:30, আর ঘরের মধ্যে দুজনেই অসুস্থ, ভালো লাগতেছে না। আর শাশুড়ি মার ঘরে কিন্তু শাশুড়ি মা। তারপরে জানো তো বন্ধুরা, পরের দিন সকালটা যে এত খারাপ যাব জীবনে স্বপ্ন ভাবতাম পাচ্ছি না। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবো। আর একটু পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার পাশে থাকাটা অনেকটাই দরকার। তো সকালবেলা ঘুম থেকে একটু তো এদিকে তনর জ্বরটা শুরু হয়ে গেল আর বমি বমি ভাব হইতেছে, 2বার বমি করে লাগছে আর কি। এদিকে তেল টেলও দিয়ে লিতেছি, দেখো আবার বমি করতে গেছিলো গা। তো তাড়াতাড়ি কিন্তু আমি এদিকে ঘরটা মুছে দিয়েছি। আর তনর থামে কিন্তু ওই যে দেখতে পাইছিলাম তনর শরীরটা ভালো না, ওই দিনই মানে বেড়াইতে গেছে মাসি শাশুড়ি বাড়িতে আর কি। আমার আরেকটা মাসি শাশুড়ি নিয়ে আসেরা, তো বাড়িতে কেউই নাই। তো তনর থামে থাকতোই কিন্তু তনর শরীরটা খারাপ আছিল আর কি। তো আজকের বয়সটা হয়তো তোমাদের কাছে একটু অসুবিধা হতে পারে আমার কথাটি। তো আমি কিন্তু হসপিটাল থেকে সেরে বয়সটা দিতেছি আর কি। আর তনরও শরীরটা ভালো না, মনটা বইতেছে না কাজকর্মর মধ্যে। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি ঠান্ডা করে এসে এদিকে ফুল টুলিও ফেলে লিতেছি, পূজাটাতে তো দিতে হইব। আর রান্নাটা কিন্তু অর্ধেক রান্না করতেছি, আর মানে কত রান্না করতেছি, তো তনর কাছে দুধ দিয়ে আইতেছি এরকম আর কি। তাড়াতাড়ি করে সে কোনো রকম করে সে পূজাটা দিলাম। আর এই যে দেখতেছো থাল বাসনটিও ধুয়াটা সেরে রান্না করে সারলাম 9:30টার মধ্যে। তো শাশুড়ি মা কিন্তু বাড়িতে নাই, তনরও শরীর ভালো না, দেখেই গেছিলো। তো দুপুরবেলা কিন্তু দুপুর হইতেই তনর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে উঠছিল আর কি। বমি, তারপরে জ্বর, গ্ল্যান্ড যে ফুলে গেছিলো, গলার ব্যথা, সব কিছু মিলে সেরা মানে অনেকটাই যন্ত্রণা। আর বন্ধুরা অনেক তোমাদের কাছে অনেকটাই ক্ষমা চায় নিতেছি গো, মানে আজকের বয়সটা যেহেতু এইভাবে দিতেছি হসপিটাল থেকে সেরে, তার লেগে আর কি। আর এই যে দেখো তনর পাপা কিন্তু সকালবেলা কাজে গেছিলো, তারপরে তনর শরীরটা খারাপ দেখে সেরা 10টার পরে আয়েসেরা আর কিন্তু গেছে না, হসপিটাল নিয়ে আইলাম। এই যে ইঞ্জেকশন দিয়েও দিছি, মেয়েটার যে কতটা কষ্ট পাইতেছে। আর বিপদের সময় কে কতটুকু পাশে থাকে এটাই জরুরি। এটি কিন্তু কোনোদিন ভুলন জানা যে বিপদের সময় কে কোন কথাটা কইছে আর কোন কথাটা না কইছে, কে পাশে আসলো আর কে পাশে আসলো না। তারপরে দেখো চোখের জল দিয়ে কিন্তু এমনিতে আইসে না বন্ধুরা। টাকা না থাকলে যে পৃথিবীটা যে অন্ধকার এটাই বুঝলাম আর কি আজকে। তো এই বয়সটা করতে কিন্তু তখনও কিন্তু চোখের জল বসছিল, মানে হসপিটালে অনেকেই চাই আসছিল আমার দিকে। যাই হোক তখন হাতে কিছু টাকা আসছিল না আর কি, তার লেগে একজনের কাছে টাকা চাইছিলাম। তো একজনের কাছে ভুল হইব, মানে একটা গ্রুপের থেকে আর কি টাকা চাইছিলাম। তো তারা নাকি সবাই টাকার দরকার, তো অনেক কিছু খারাপ ব্যবহার করে দিছে একজনে। হ্যাঁ মানে আর কয়া লাভ নাই, খুবই খারাপ লাগছে। তো তারপরে কইছিলাম যে আমি গ্রুপে যত টাকা জমাইছি অত টাকাই দিয়া দাও, মানে যেহেতু টাকা আসলো না তার লেগে আর কি। তারপরে কিন্তু তনর শরীরটা আস্তে আস্তে খুব খারাপ হয়ে উঠছে। আর এত খারাপ কথা কইছে, মানে চোখের জলটা আটকে যেতে পারছিলাম না, চোখের জলটা আইই পড়ছিল। তখন কিন্তু তনর পাপাও ঘরে আসছিল। আর দেখো শেষ পর্যন্ত আমার মেয়েটার ভর্তি লাগলো। তো ভাই, এই যে বড় ভাই, ছোট ভাই, মা সবাই মিলে সেরা ভর্তিটা করাইলো। আর মানে তখন কিন্তু প্রচণ্ড জ্বর,
আর গ্ল্যান্ড যে ফুল ছিল এটারও ব্যথা ছিল কিছু। আর জানি গো জানি অনেক কিছু আমার নামে কিন্তু সব কিছু কারণে কি কর্মের ফল। যাই হোক, আমার মেয়েটা যাতে সুস্থ হয়ে যাগা এটাই আশা করি, তোমরাও প্রার্থনা করো।